11:30 দিকে আমি যখন ঘুম তখন আমার একটা ফোনের মধ্যে থাকা কথাগুলো এমন ছিল যে আমাকে 4টা থেকে 5টার মধ্যে বের হতে হবে এবং ঢাকায় যেতে হবে। কেন যেতে হবে সেটা বলছি, একটু ওয়েট করতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আপনারা কেমন আছেন সেটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না। যারা আমার ভিডিও দেখেন এবং আপনাদের মূল্যবান সময়টুকু আমার এই ভিডিওতে দেন, এর মধ্যে যতটুকু সময় পান লাইক কমেন্ট শেয়ার করেন, তাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ভালোবাসা সঙ্গে কৃতজ্ঞতা। অনেক কথা তো বললাম, এবার আসি মূল কথায়। কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম। যেহেতু আমি আমার বাসায় ছিলাম না, ছিলাম আমার কাজিনের বাসায়। আর কাজিনের বাসায় থাকা মানে তো বুঝেন, সেখান থেকে আবার আমাকে আমার বাসায় আসতে হবে, তারপর রেডি হতে হবে, ফ্রেশ হতে হবে, তারপর বের হতে হবে। কারণ আমি তো কোনো ড্রেস তেমন একটা নিয়ে যাই নাই, জাস্ট গিয়েছি একটা কাজে, আবার চলে আসবো। আমার হিসাবটা এমন ছিল, আমি কিন্তু আজকে অবশ্যই আমার বাসায় আমি ফিরতাম, কিন্তু সেটা হয়তো বিকেলে বা সন্ধ্যায়। কিন্তু সেটা আর হলো না। আমি ঠিক ঘুম থেকে উঠে ব্রাশটা করে একদম সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে চলে আসলাম আমি আমার বাসায়। যেহেতু ঘরে কিছু কাজ ছিল, কাজকর্ম সেরে সব কিছু পরিষ্কার করে আমি গুছল করে খাওয়া দাওয়া করে একদম কিন্তু রেডি হয়ে গেছি। ভালো কাজের উদ্দেশ্যে যাব, আমার কোনো গুড নিউজের আশায় যাব, সেহেতু একটা ভালো ড্রেস পরতেই হয়। এর জন্য দেরি না করে আমি আমার পছন্দের একটা ড্রেস আমি পরে নিলাম, আর পাশাপাশি একটু হালকার উপর ঝাপসা কিন্তু সাজুগাজু করে নিলাম। যেহেতু আমার 4টা থেকে 4:30টার মধ্যে বের হতে হবে, সেহেতু আমি রেডি হয়ে কিন্তু তাড়াতাড়ি বের হয়ে গেলাম। বের হয়ে কিন্তু 5 মিনিটের মাথায় আমি গাড়ি পেয়ে গেলাম। সেটা হচ্ছে যেহেতু মিরপুরে যাব, এর জন্য উঠেছিলাম ইতিহাসে। গাড়িতে উঠে বেশি একটা লেট হয় নাই, কারণ জ্যামে ছিলাম না। চলে আসলাম 10 নাম্বার। 10 নাম্বার থেকে নিলাম একটা রিক্সা দিয়ে সুন্দর মতো যাচ্ছিলাম। ভাবছিলাম অনেক পরিচিত একটা জায়গা, কারণ এই জায়গাটায় আমার লং টাইম কেটেছে, মিনিমাম 8 থেকে 9 বছর এই জায়গাটাতে। এই জায়গা বলতে কাজীপাড়া, শেওড়াপাড়া, 10 নাম্বার এদিক দিয়ে ছিল আমার আনাগোনা। আর যেহেতু আমি এখানেই এখান থেকে চলে গিয়েছিলাম, যেহেতু সাভারে আমার একটা জব হয়েছিল হসপিটালের রিসিপশনে, তাই যেহেতু আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও লড়ে না, তার মানে বুঝতে হবে আল্লাহ হয়তো আমাকে আবারও এখানে রিজিক রেখেছে, এর জন্য হয়তো আমি আবারও চলে এসেছি। আপনাদের অনেক সময় আমি ওয়েট করিয়েছি। এবার আসল কথাটা হলো, এখানে আমাকে একটা জবের ব্যাপারে আমাকে ডেকেছিল, ব্যাপারে আমি কথা বলতে এসেছিলাম, আর সেটা কিন্তু কনফার্ম হয়েছে। তো এবার আপনারা বুঝতে পেরেছেন আমার চাকরিটা কনফার্ম হয়েছে। যাই হোক, আমি এখানে আসবো শুক্রবার থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।